আচ্ছা, রংবার আর্ট একাডেমির তরফ থেকে যে আজকে এক্সামটা হচ্ছে এ বিষয়ে আপনার কি মত? আমার তো ভীষণ ভালো লাগছে, মানে এরকম একখানা সুন্দর ব্যবস্থা সুজয় যে করেছে। সুজয় আজকের চেনা নয়, সুজয় আমার ছোটোবেলা থেকে চেনা, আর ওর কাছে আমার ছেলেদেরকে দিতে পেরে তো ভীষণ আনন্দ। আর এই ব্যবস্থাটা তো আমার ভীষণ ভালো লেগেছে। রংবাহার আর্ট একাডেমি থেকে আমার মেয়ে এবছর পরীক্ষা দিচ্ছে, ফার্স্ট পরীক্ষা দিচ্ছে পিপি। তো নিয়ে এসেছি যথারীতি এবং আমি খুব স্যাটিসফাইড এখানে সমস্ত ব্যবস্থাপনা দেখে। ভবিষ্যতে এখানেই ও বড় হয়ে আঁকা শিখবে এই ইচ্ছাই রাখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্টিল লাইফ আছে, এটা কি মানে তোমাদের মধ্যে কেউ করছে? হ্যাঁ, আমরা করেছি এটা। এটা হয়ে গেছে? হ্যাঁ। একটু দেখাতে পারবে? রংবার আর্ট একাডেমিতে আমরা পেয়ে গেছি সঞ্জয় স্যারকে, যিনি এসেছেন প্রোগ্রেসিভ আর্ট ফোরাম থেকে এই এক্সামিনার হিসেবে। তো ওনার কাছ থেকে শুনে নেবো কিছু কথা। তো এখানে এক্সাম নিতে এসে তোমার কেমন লাগছে? মোটামুটি খুব ভালো লেগেছে। প্রত্যেকটা স্টুডেন্টের কাজ দেখলাম এবং তাদের কাজের যে মানে গুরুত্ব বা তারা স্বতঃস্ফূর্তভাবে যে কাজগুলো করেছে খুব সুন্দর হয়েছে এবং সবাই খুব শান্তশিষ্টভাবে তাদের এক্সামটা সম্পূর্ণ করেছে। তোমার তো পুরো পরীক্ষা শেষ, এখন কেমন লাগছে? ভালো। ভালো। এখন কি কোথায় যাবে? বাড়ি বাড়ি গিয়ে কী করবে? বাড়িতে যাবো, বাড়িতে যাওয়ার পর মোবাইল দেখবো। মোবাইল দেখবে? ছবি আঁকবে না? ছবি আঁকার তো মানে আঁকবো, দেখার পর আঁকবো, আঁকা প্র্যাকটিস করবো, গ্রুপে আঁকা পাঠিয়েছে। এখানকার মানে পরীক্ষার ব্যবস্থা তো আগাগোড়াই ছিল, আর এত সুন্দর পরীক্ষার ব্যবস্থা মানে খুবই ভালো। গার্জিয়ানদের কোনো সমস্যা হয় না, ওরা অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সব রকমভাবেই বোর্ডের পরীক্ষা দিতে পারে, আর খুবই ভালো টালি। আচ্ছা, এর বাইরে কি আর কোনো সুযোগ সুবিধা পায়, মানে কোনো হ্যাঁ, ওরা মানে বাইরের কম্পিটিশানগুলো যেগুলো আমরা অনেক দূরে, যেগুলো এখানে আমরা গিয়ে দেওয়ার আমাদের অসুবিধা হয়, তো সেগুলো আমরা অনলাইনের মাধ্যমে ফর্ম এনে স্যার সেই সুযোগ ব্যবস্থা করে দেয়, যেটা আমরা বাড়ি মানে স্যারের কাছে গিয়েও আমরা দিতে পারি। এছাড়াও স্টেটের মানে কম্পিটিশানগুলোও স্যার করে। সুজয় যে শুধু মানে ছবি আঁকায় তা না, ক্রাফটসের প্রতিও যে ওর যে আগ্রহটা এখন তৈরি হয়েছে, যেটা ওর আগে আমি কোনো দিন দেখিনি, অ্যাটলিস্ট এখন করে, বেশ ভালোই লাগে। বাড়িতেও টুকটাক এটা ওটা নিয়ে হয়তো ভুলভাল করে, অত পারফেক্ট করতে পারে না, কিন্তু করে, এবং সেটা এখান থেকেই গ্রো করেছে বুঝি। আর এছাড়া বিভিন্ন কম্পিটিশানে যাওয়ার খুব আগ্রহ হয়েছে। যদি বলি আজকে ড্রয়িং কম্পিটিশান, মানে তখনই সঙ্গে সঙ্গে কোন কালারটা নিয়ে যাব, কি করব, কি আঁকবো, সেটা নিয়ে খুব আগ্রহ দেখায়, এবং সেই জন্য সুজয়ের কাছে সত্যিই আমি খুব থ্যাঙ্কস। রংবাহার আর্ট একাডেমির প্রতি বছরের একটা বিরাট কর্মকাণ্ড। তো প্রচুর ছাত্রছাত্রী সুজয় পালের শিক্ষকতায় বড় হচ্ছে। খুব ভালো একটা ইনস্টিটিউট এদের এই রংবাহার একাডেমি, আর সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশনের পরিচালনায় এই এক্সামগুলো হয়। আমারও পার্সোনাল যে বোর্ড বা আমার পরীক্ষা এই সর্বভারতীয় থেকেই হয়। এদের অর্গানাইজারও যেমন ভালো, তেমনি আমাদের এই শিক্ষক সুজয় পালেরও তুলনা হয় না। তার ছাত্রছাত্রীদের একত্র করে এই সোদপুর দেশবন্ধু স্কুলে এত বড় একটা পরীক্ষা ব্যবস্থা করা, এর জন্য অসংখ্য ধন্যবাদ সুজয়কে। আচ্ছা, আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে আপনি মানে আপনারা বাচ্চাদেরকে গাইড করা থেকে শুরু করে তাদের এক্সামের সব ব্যবস্থা সব দিকে নজর রাখছেন, ঠিক আছে? তো এ বিষয়ে আপনার কোনো এক্সপিরিয়েন্স, মানে কোনো অসুবিধা কোনো? না, অসুবিধা একদমই হচ্ছে না। এমনিতে আমি বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসি, তো সেক্ষেত্রে এটা আমার প্রথম কাজ, মানে দাদার কাছেই শেখা, তারপর এখন এখানে ট্রেনিং টিচার হিসেবে আছি, তো হেল্প করছি একটু। আচ্ছা, আর এই বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়ে কেমন লাগছে? খুবই ভালো এক্সপিরিয়েন্স, মানে একদম নতুন এক্সপিরিয়েন্স, আর খুবই ভালো। তোমার নাম বলো। অনেক দেবনাথ। আচ্ছা, তোমার কাছে কি টাস্ক দেওয়া হয়েছে? সিনারি আর একটা ফিগার। আচ্ছা, এটা তুমি এঁকেছো? হ্যাঁ। দেখাও। বাহ, বেশ ভালো হয়েছে। তুমি এখন কোন ইয়ারে আছো? PP2। ফিফথ ইয়ার? ফিফথ ইয়ার না, PP2। ও, PP2। আচ্ছা।
স্যার আমি দেখলাম যে আপনি এক্সাম নিচ্ছিলেন, অনেক স্টুডেন্ট এসেছিল, তো এই এক্সাম নিতে গিয়ে কি কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে আপনাকে? না, এরকম কোনো চ্যালেঞ্জ নিতে হয় না, কারণ এটা আমরা বরাবর বহু বছর ধরে করে আসছি। এবং এটা কি এখানকার ছাত্রছাত্রীদের দেখলাম খুব ভালো ভালো প্রচুর কাজ দেখাচ্ছে এবং তার সাথে ক্রাফটও দেখাচ্ছে, সময় মতন তাদের দেখে নাম্বারিং করা, তাদের মূল্যায়ন করা, এটার জন্যে আমাদের হয়তো একটু চাপ হয়ে যায়, কিন্তু বাট ঠিক আছে, খুব ভালো লাগছে। তোমার মেয়ের নাম? আমার মেয়ের নাম হলো মেঘা ওরাও। আমি যে গর্ব করবো যে আমার মেয়ে যে আজকে এই যে এই সব জায়গায় দাঁড়িয়েছে, আমার সুজা স্যার মানে আমার স্যার মানে আমার মেয়ে মনে স্যার, আজকে এই স্যারের কাছে ছিল বলে আজকে আমার মেয়ে এই জায়গায় রাস্তাতে পৌঁছাতে পেরেছে। এইটুকু আমার একটু গর্ব, যে আমিও চাই যে এইখানটায় কেন আরও বাচ্চারা হোক, যারা বাবা মাদের চাই যে এই স্যারের কাছে আসুক, অনেক কিছু শিখুক, এটা ভালো, শিখে গেলে অনেক কিছু জায়গার মতো পৌঁছাতে হবে। আচ্ছা ম্যাম, এখন আমরা জানি যে প্রত্যেকটা বাচ্চা মানে কোনো ক্রিয়েটিভ কাজের থেকে মানে ফোন নিয়ে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করে, তো এইসবের মধ্যেও এই বাচ্চারা এত ক্রিয়েটিভলি এত কিছু করছে, আপনাকে দেখাচ্ছে, পুরোটা কেমন লাগছে? হ্যাঁ, সেটা তো অনেকটাই মানে খুবই ভালো বিষয়। সবথেকে ভালো বিষয় বলবো যে সুজয়দা যে এত সুন্দর একটা প্রোগ্রাম বা এত বাচ্চাদের যে এই এক জায়গায় আনতে পেরেছে, এটাই অনেক বড় বিষয়। কারণ আজকালকার দিনে একটু পড়ার চাপটা বেড়ে গেলেই আর মানে আর্ট অ্যান্ড ক্রাফট মানে অন্যান্য দিকগুলোতে সব গার্জেনরাই সেগুলো বন্ধ করে দেয়, কিন্তু সুজয়দার হাত ধরে যে এত সুন্দর সুন্দর জিনিস এটা বানাচ্ছে, এটা তো মানে খুবই ভালো ব্যাপার। মানে তোমাকে কি আঁকতে বলা হয়েছে? আমাকে আইসক্রিমের গাড়ি আঁকতে বলেছে, ওখানে সবাই যাচ্ছে কিনতে, এটা দেখতে বলেছে। আচ্ছা আচ্ছা, ওকে, খুব সুন্দর হয়েছে। আর এই এক্সামের বিষয়ে তুমি কিছু বলতে চাও? তোমার কেমন লাগলো এক্সাম দিয়ে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। তুমি যে একটা ম্যাডাম রূপে যে বাচ্চাদেরকে ধরিয়ে দিচ্ছ ভুলচুক তাদের, এটা তোমার কীরকম লাগছে? যে আমি একটা ম্যাডাম, আমি একটা সময় ছোট ছিলাম যখন আমাকে ম্যাডামরা বুঝিয়ে দিত, এখন তুমি ম্যাডাম, সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমার কেমন লাগছে? সেই জায়গাটা মানে আমি নিজের সাথে নিজেকে রিলেট করতে পারছি। মানে আমি যখন ছোট ছিলাম তখন আর কি, তখন আমার ভুলচুক মানে ধরিয়ে দিত, এখন আমি তাদের ভুলচুক ধরিয়ে দিচ্ছি, মানে একটা অন্যরকম অনুভূতি আর কি। তোমার? আমার অনুভূতিটা অন্যরকম। আমি এমনিতেই বাচ্চাদের সাথে খেলতে ভালোবাসি, ওরা আমাকে জমের মতো যেমন ভয় পায় তেমনি ভালোবাসে, তার জন্য ওরা যেরকমভাবে করছে, ওদের আনন্দটা দেখেই আমার আনন্দ, আর কিছুই না।